আর আজকে সেই নবীকে টেনে এনে আমার মতো বলা হয়, সেই নবীকে টেনে এনে আপনার মতো বলা হয়। আমার নবীর মাজার শরীফে গেলে, মদিনায় গেলে কি হবে, মদিনায় গিয়ে কি হবে, জিয়ারত করলে কি হবে, কেবলামুখী হয়ে মুনাজাত করো, কেবলামুখী হয়ে মুনাজাত করো। নবীর রওজার সামনে নিয়ে মুনাজাত করা যাবে না। ইমাম মালিকের জমানায় খলিফা মনসুর যখন মদিনা পাকের মধ্যে যায়, ইমাম মালিককে প্রশ্ন করলো, আপনি তো শরীয়তের আলেম, আপনার থেকে তো কোরআন হাদিসের ইলম আছে, আমি তো খলিফা মানুষ, অনেক কিছু নাও জানতে পারি, তো আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। ইমাম মালিক বলে যে কি? তখন তিনি বললেন যে আমি এই মুহূর্তে আমি মদিনা পাকে আছি, এটা রসুলে খুদার শহর, এটা রসুলে খুদার শহর। আমি যে রসুলের রওজা পাক জিয়ারত করব, জিয়ারত করে যে মুনাজাতটুকু আমি করব, কি করব? মুনাজাত করব। মুনাজাত করার সময় আমি কি কিবলামুখী হয়ে মুনাজাত করব, নাকি রসুলকে সামনে নিয়ে মুনাজাত করব? তখন ইমাম মালিক কি বলেছিল জানেন? ইমাম মালিক বলে, হে খলিফা শুনো, ইনি তো যেমন তেমন নবী বা রসুল নয়, এই নবী হচ্ছে তোমার বাবা আদমের উসিলা, তোমারও উসিলা, তোমার বাবা আদমের উসিলা, তোমারও উসিলা। তুমি রসুলকে সামনে না রেখে কিভাবে মুনাজাত করবে? রসুল থেকে কিভাবে তুমি মুখ ফিরাবে? মুখ তো ফিরানো যাবে না, রসুলকে সামনে নিয়ে মুনাজাত করো।